আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলিম আর আপনারা দেখছেন স্পিক ইংলিশ উইথ আলিম। আজকের এই ভিডিওতে আমরা শিখব ডেলি ইউজ স্পোকেন ইংলিশ এর খুবই গুরুত্বপূর্ণ দুটি প্যাটার্ন, আই ওয়ান্ট টু এবং আই নিড টু। এই দুটি প্যাটার্নে আমরা শিখব পজিটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্ট্রোগেটিভ ফর্ম আর ডবল ইন্ট্রোগেটিভ ফর্ম। এই প্রত্যেকটি ফর্মে 5টি করে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেগুলো আপনি বাস্তব জীবনে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি স্টুডেন্টস, বিগিনার্স, জব সিকার, এমনকি যারা ইংলিশ স্পিকিংয়ে কনফিডেন্স বাড়াতে চান সবার জন্য খুবই উপকারী হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খাতায় লিখে প্র্যাকটিস করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে আজকের স্পোকেন ইংলিশ লেসন শুরু করা যাক। সো গাইস, প্রথম যে প্যাটার্ন 1-2, আমরা 1-2 নিয়ে আলোচনা করব সর্বপ্রথমে। তো 1-2 আমরা সবাই জানি, ওয়ান্ট মানে হলো চাওয়া। যেমন মনে করো, আমি খেতে চাই, আমি খেলতে চাই, আমি পড়তে চাই, আমি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই। এই সমস্ত কথা আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি। সমস্ত সেন্টেন্স বলার জন্য আমরা 1-2-র যেটা স্ট্রাকচার সেটারে হেল্প নিতে হবে আমাদের। আমরা এই 1-2 ছাড়া এই সমস্ত সেন্টেন্স বলতে পারবো না ইংরেজিতে। হ্যাঁ, তো তার আগে দুই একটা কথা বলে রাখি। পজিটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ডবল ইন্ট্রোগেটিভ, এই যে 4টা ফর্ম এখানে লেখা আছে, আর 4টা ফর্মের আলাদা আলাদা স্ট্রাকচার আছে। এই 4টা ফর্মের আলাদা স্ট্রাকচার আমাদের জানতেই হবে। যদি আমরা এই 4টা স্ট্রাকচার না জানি তাহলে ইংরেজিতে কথা বলতে পারবো না। আর শুধু এই স্ট্রাকচারটার জন্য না, এই যে প্যাটার্ন 1-2, এই 1-2-র জন্য এই 4টা ফর্ম না, আমাদের প্রত্যেকটি সেন্টেন্সের 4টা ফর্ম আছে। ঠিক আছে, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ হবে, তার ইন্ট্রোগেটিভ হবে, ডবল ইন্ট্রোগেটিভ হবে। এই চারটাই আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি আমরা পজিটিভ থেকে। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপর 1-2 অথবা 1s2। 1-2 কখন বসবে, 1s2 কখন বসবে? তো দেখো, আমাদের লক্ষ্য করতে হবে এই যে সাবজেক্ট অনুসারে আমাদের 1-2 অথবা 1s2 ব্যবহার হয়। তো 1-2 কখন হবে? 1-2 হবে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন প্লুরাল হবে, তখন আমাদের 1-2 ব্যবহার করব। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাস একজন যদি বোঝায় তাহলে 1s2 ডাইরেক্ট। ওকে, তারপরে আমরা ভার্বের প্রথম ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন গো, ওকে, গো, লার্ন, রিড, স্লিপ, এই সমস্ত জিনিস, জাস্ট আমরা যে সমস্ত জিনিস জেনে এসেছি এতদিন ধরে, হ্যাঁ, সেটাই হলো ভার্বের প্রথম ফর্ম। ওকে, তারপর আদার্স, তারপর যদি অন্য কিছু থাকে সেন্টেন্সে তাহলে সেটা বসাবো, নচেত আমাদের বসাতে হবে না। তো চলো শুরু করি। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। তাহলে আমি খেতে চাই, হ্যাঁ, আমি খেতে চাই এর ইংলিশ হবে আই ওয়ান্ট টু ইট। খুবই সিম্পল, আই ওয়ান্ট টু ইট। আই ওয়ান্ট টু গো হোম, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। খুব ইজি। হ্যাঁ, তারপর আমরা পড়বো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস, হ্যাঁ, নট, ওকে, ওয়ান্ট টু, অ্যান্ড তারপর ভার্বের প্রথম ফর্ম প্লাস অবজেক্ট বা আদার্স। যদি কিছু থাকে তাহলে আমরা সেটাকে বসাবো, না হলে বসানোর কোনো দরকার নেই। চলো শুরু করে যাই। আচ্ছা, তার আগে আমরা এই যে ডু অথবা ডাস, হ্যাঁ, ডু অথবা ডাস, ডু ডাস কখন ব্যবহার করব? সিম্পল, সেরকমই। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা ডাস ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে ডু। ওকে, যেমন মনে করো হি, সি, যদি কারো একজনের নাম হয় তাহলে আমরা ডাস ব্যবহার করব, ডাস নট ব্যবহার করব। হ্যাঁ, তার বাকি সব ক্ষেত্রে টু ব্যবহার করব। উদাহরণ দেখে নেই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ,
আমি ইংরেজি শিখতে চাই না, নো নো নো, আমি ইংরেজি শিখতে চাই। ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই না, আই ডোন্ট। আচ্ছা, আরেকটা জিনিস ডোন্ট, ডু নট থেকে ডোন্ট কীভাবে হলো, তো এটা হলো শর্টকাট ফর্ম, ঠিক আছে। ডোন্ট স্পোকেনের ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করে থাকি সবসময়, ডু নটও বলা যাবে, কিন্তু ডোন্ট হলো শর্টকাট ফর্ম। ওকে, তার জন্য ডোন্ট ব্যবহার করা হয়েছে, আমাদের এটাই শিখতে হবে, এটাই হলো অ্যাডভান্স ইংলিশ। ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চাই না। চলো, নেগেটিভ খতম, এবার আমরা ইন্ট্রোগেটিভ পড়ব। ইন্ট্রোগেটিভ, ওকে, তো ইন্ট্রোগেটিভ খুব সহজ, স্ট্রাকচারটা দেখো, ডু অথবা ডাস, এই যে এখানে ডু অথবা ডাস ছিল নেগেটিভে, কিন্তু এটা সাবজেক্টের পরে এসেছিল, কিন্তু এখানে দেখো এখানে সাবজেক্টের প্রথমে চলে এসেছে ডু অথবা ডাস, তো আমরা ডু অথবা ডাস দিয়ে কোয়েশ্চেন করে থাকি, ঠিক আছে। তো এটা একটা ভুল হয়েছে, এখানে কোয়েশ্চেন মার্ক হবে, কোয়েশ্চেন মার্ক। ওকে, এটাও কোয়েশ্চেন মার্ক হবে, এটাও কোয়েশ্চেন মার্ক হবে, এই দুটো সেন্টেন্সে আমাদের কোয়েশ্চেন মার্ক হবে, ঠিক আছে। ডু অথবা ডাস, সাবজেক্ট ওয়ান টু, ভার্বের প্রথম ফর্ম প্লাস ওটি আদার্স প্লাস জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো ডু অথবা ডাস ওই সেম, যদি সাবজেক্ট, যদি এটাকে আমাদের লক্ষ্য করতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার একজন যদি বোঝায় তাহলে ডাস ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে ডু। তারপর ওয়ান টু, ভার্বের প্রথম ফর্ম প্লাস অবজেক্ট। তারপর দেখো, ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো হোম, তুমি কি বাড়ি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি কি ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কি ঘুমাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও, ইয়েস আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি অবশ্যই তোমাদের সাহায্য করতে চাই। তারপর দেখব ডবল ইন্টারোগেটিভ। ডবল ইন্টারোগেটিভ এখানে দেখো একটা নতুন জিনিস, WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড কী জিনিস সেটা আমাদের একটু জানতে হবে। WH ওয়ার্ড, WH ওয়ার্ড হলো ওই সমস্ত জিনিস যে সমস্ত ওয়ার্ড WH দিয়ে শুরু হয়েছে, যেমন হু, হুম, হোয়াই, হোয়ার, হোয়াট, হোয়েন, এগুলো হলো WH ওয়ার্ড। ওকে, তো এগুলা দিয়ে আমরা কোয়েশ্চেন করে দিই, তুমি কেন খেতে চাও, দেখো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ইট, তারপর দেখো WH ওয়ার্ড এসছে, তারপর ডু ডাস, এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাস নিয়ে আসবো, হ্যাঁ না, তারপরে ওয়ান টু, তারপর ভার্বের প্রথম ফর্ম প্লাস সাবজেক্ট। তারপর দেখো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কেন খেতে চাও, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি হোয়ার ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখতে চাও, আমি ইংরেজি শিখতে চাই এই জন্য যে আমি ইংরেজিতে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। ওকে, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কখন ঘুমাতে চাও, হুম, ওকে, হুম ডু ইউ ওয়ান্ট টু হেল্প, তুমি কাকে সাহায্য করতে চাও। তো চলো আমাদের প্র্যাকটিস কিভাবে করতে হবে একটা জেনে নেই। ওকে, আমাদের প্র্যাকটিস কিভাবে করতে হবে একটু জেনে নেই। তো আমাদের প্র্যাকটিস এইভাবে করতে হবে, আই ওয়ান্ট টু ইট, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ডু ইউ ওয়ান্ট টু ইট, ওকে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ইট, এইভাবে করে আমরা প্র্যাকটিস করব। আই ওয়ান্ট টু গো হোম, আই ডোন্ট ওয়ান্ট টু গো হোম, ডু ইউ ওয়ান্ট টু গো হোম, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো হোম, ঠিক আছে। আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই না, তুমি কি বাড়ি যেতে চাও, তুমি কি বাড়ি যেতে চাও, হ্যাঁ, তুমি কোথায় যেতে চাও। ওকে, এইভাবে করে আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, একটা সেন্টেন্স আমরা উঠাবো, যেমন আই ওয়ান্ট টু প্লে, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে, ডু ইউ ওয়ান্ট টু প্লে, হ্যাঁ, ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই, হোয়াই ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কেন খেলতে চাই, এইভাবে করে আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে।